পশু কোরবানির শেষে চলছে পশুর চামড়া বেচাকেনা ও সংরক্ষণের কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সাভারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাজমুল, কোরবানির চামড়ার দরদাম কেমন দেখছেন সাভারের? সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে যদি আমি দেখাই যে যে চামড়া কিন্তু যে চামড়া সংগ্রহ করা হচ্ছে সেগুলো কিন্তু এখন সংগ্রহ করে কিন্তু লবণ লাগানোর কাজ সেটিকে আসলে করছে। এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু লবণ লাগানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু আসলে করছে এবং প্রতিটা চামড়ায় কিন্তু আসলে লবণ লাগাচ্ছে। এবং আমরা এছাড়াও কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে চামড়ার লবণ লাগানোর পাশাপাশি সরাসরি কিন্তু যে কারখানায় কিন্তু শ্রমিকরা কাজ করছে এবং যেটা বুলুয়া বা সেই কাজটি কিন্তু আসলে তারা করছে। এবং আমরা যদি আপনাদের আসলে দেখাতে চাই যে কাঁচা চামড়া কিন্তু লবণ লাগানোর যে কাজ সেটা কিন্তু আসলে করছে। পাশাপাশি কিন্তু যে যেহেতু ঢাকার যে চামড়া ভালো চামড়া সেইগুলি যেহেতু বলা হচ্ছে ঢাকার চামড়া বড়, সেই চামড়াগুলো কিন্তু এইখানকার সরাসরি যে বুলুয়া সেই বুলুয়ার কাজটা কিন্তু তারা করছে। এরকম যেহেতু চামড়া ভালো এবং চামড়া ভালো রাখতে কিন্তু তারা বলছে যে এখান থেকে সংগ্রহ করা হবে। তবে আমি যে ঢাকার যে কারখানায় রয়েছি সেই কারখানায় কিন্তু তারা বলছে যে এবার তাদের 50,000 চামড়া ইতিমধ্যে কিন্তু তাদের কিনা হয়ে গেছে এবং শ্রমিকরা কিন্তু সেই লবণ লাগানোর যে কাজ সেটা কিন্তু আসলে করছে এবং এখন কিন্তু ব্যস্ত চামড়া সংগ্রহ করে চামড়া লবণ দিয়ে প্রস্তুত করে এবং কারখানাগুলোতে দেখতেই পাচ্ছেন যে শ্রমিকরা আসলে কাজ করছে। একই সঙ্গে যে এই কারখানার যে বুলুয়া যেটা করা হচ্ছে সেটাও কিন্তু সেই কাজটি তারা আসলে করছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই কারখানার যে বুলুয়ার কাজ সেটা কিন্তু যদি একটু আপনি বলেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আপনার যে চামড়াটা বুলুয়া করা হচ্ছে সেই সরাসরি যেখানে চামড়াগুলি কারখানার ভিতরে দিয়ে বুলুয়া করছে, যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যেহেতু কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে একই সঙ্গে কিন্তু চামড়ার যে কার্যক্রম যে প্রস্তুত বা সেই কার্যক্রম কিন্তু ফুল তারা কাজ শুরু করেছে এবং চামড়া যাতে নষ্ট না হয় সেই কারণেই কিন্তু মূলত তারা এই কারখানার যে কার্যক্রম সেটা কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে করছে। আমরা যদি আপনাদের যে কারখানার ভিতরে যে কার্যক্রম সেটা কিন্তু তারা করছে এবং সেটা কিন্তু সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তারা যে বুলুয়ার যে কাজটি সেটা কিন্তু আসলে তারা করছে। এবং এরই মধ্যে কিন্তু আমার কাছে যে তারা বলছে যে এই 155টা কারখানার 142টি কারখানা কিন্তু এখন পুরোদমে চালু। এই ছিল আমার কাছে ট্যানারি শিল্পের চামড়ার সর্বশেষ খবর। একই খবর জানতে ঢাকায় রয়েছে রিয়াজ সুমন। যাচ্ছি সুমনের কাছে। সুমন। ধন্যবাদ নাজমুল। আমি আছি রাজধানীর পোস্তায়। এখানে আসলে সকাল থেকেই মোটামুটি চামড়া আসা শুরু করেছে, তবে 12টার পর থেকে চামড়ার পরিমাণের অর্থাৎ চামড়া আসার পরিমাণটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি আড়তে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে চামড়া সংগ্রহ করে এখানে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো বিক্রি কার্যক্রমগুলো চলছে। এবং এখানের ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, যেমনটা তারা বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে দাম দেওয়া হয়েছে সেই নির্ধারিত দামে কিন্তু চামড়া তারা বিক্রি করতে পারছেন না, তার কম দামে বিক্রি করছেন। অর্থাৎ প্রতিটি চামড়া গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। তবে এখানে আড়তদারদের সাথে কথা বলেছি এবং এখানে চামড়া শিল্পের যারা সমিতি আছে তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে আসলে এই চামড়াটি আসলে তাদের প্রক্রিয়া করতে আরও 300 থেকে 400 টাকা খরচ হয় এবং সে কারণে আসলে এই 300-400 টাকা খরচ হওয়ার কারণে এটির দাম আসলে তারা সরকার যে নির্ধারিত সেই দামে কিনতে পারছে না। অর্থাৎ সরকার যেটি বলা হয়েছে সেটি হচ্ছে লবণযুক্ত চামড়ার দাম। সে কারণে আসলে লবণযুক্ত যারা এখানে বিক্রি করে তারা কিন্তু লবণ ছাড়া চামড়া নিয়ে আসছেন, সে কারণে দাম কিন্তু তারা বলছে যে 700 থেকে সর্বোচ্চ 800 টাকা দেওয়া যাচ্ছে। তো এই কারণেই হচ্ছে তারা সেই নির্ধারিত দামে কিনতে পারছেন না।
এই ছিল আমার কাছে রাজধানীর পোস্তা থেকে সবশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে, সেখানে আছেন রুবার কাছে। রুবা, সুমন, আপনাকে ধন্যবাদ।